বর্তমান ভাইরাল ঝিনাইদহ হরিণাকুণ্ডর মন ভোলানো সড়ক। এটি মানুষের মনে দুঃখ কষ্ট কিভাবে ভোলাইতে পারে, চলুন সেটি সচক্ষে দেখে আসি। আমি এসেছি মন ভোলানো সড়কে। এসে আসলেই আমার ভিতরে যত দুঃখ কষ্ট ছিল সবকিছু নিমিষে হারিয়ে গেছে। আপনারা এই সড়কটিতে একবার আসলেই বুঝতে পারবেন যে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হারিয়ে যাবে। তাই এই সড়কটির নাম হয়েছে মন ভোলানো সড়ক। এই সড়কে যে আসবে তার মন রিফ্রেশ হয়ে যাবে, মনে হবে সে তরুণ এবং যুবক বয়সের সেই দিনটি আবার ফিরে পেয়েছে। সবাই আসবেন, অবশ্যই অবশ্যই আসবেন। বটগাছে পাখিদের কিচিরমিচির শব্দ, তারই পাশে সুন্দরতম একটি শেড, সবুজ ফসলের সুঘ্রাণ হৃদয়ে এনে দিল এক প্রশান্তি। পাখিদের শব্দ, সবুজের ঘ্রাণ, এটাই মনে হয় মন ভোলানো সড়কের জাদুর একটি রহস্য। একটি রাস্তায় এসে আমারও অনেক কষ্ট ছিল, সেই কষ্টটা নিমিষেই হারিয়ে গেছে। এত মেয়াবী একটি রাস্তা, তার নাম এই জন্যই মনে হয় মন ভোলানো হয়েছে। দেখুন কি সুন্দর খোলা আকাশ। সড়কের মাঝে একটি বটবৃক্ষ আছে, তারই ছায়াতলে একটি টিউবওয়েল, পাশে দুটি চায়ের দোকান, কিছু ভাজা পোড়ার দোকানও ইতিমধ্যে হয়েছে। এখানে এসেছি বেশ সময়, কখন যে সময় অতিবাহিত হয়ে গেছে বুঝতেই পারিনি। দৈনন্দিন চলার মধ্যে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট পেরার মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আসলে মুহূর্তে আমাদের দুঃখ কষ্ট হারিয়ে যায়। তারই উদাহরণ আজ আমি নিজেই পেলাম এই মন ভোলানো সড়কে। এখানে আসার ঠিকানা ঝিনাইদহ জেলা, হরিণাকুণ্ড উপজেলা, ফলসি ও ডিঙ্গা গ্রামের মাঠ। ঝিনাইদহ পুরনো হাটখোলা থেকে হরিণাকুণ্ড রোড, শাকেরদার বাওড় পার হয়ে আমেরচারা পার হয়ে পায়রাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করলেই এই মন ভোলানো সড়কটি পেয়ে যাবেন। আবার হরিণাকুণ্ড হলবাজার থেকে ফলসি গ্রাম অল্প একটু কিলো দেড়েক দূর আসলেই পেয়ে যাবেন এই মন ভোলানো সড়কটি। এখানে এসেছিলাম আমি দুপুরবেলা, ঘুরতে ফিরতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল আমার মন। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, বুঝতে পারি নাই। মনের জ্বালা দুঃখ কষ্ট এই দৈনন্দিন জীবনে মানুষের থাকবেই, কিন্তু প্রকৃতি মুহূর্তেই হারিয়ে দিতে পারে আমাদের সমস্ত দুঃখ কষ্ট। আপনি এখানে এসে দেখবেন, এখানেই নয়, যে কোনো প্রকৃতির মধ্যে যাবেন, প্রকৃতি শুধু আমাদের ভালোবাসা দেওয়ার জন্যই তৈরি। সবার আমন্ত্রণ রইল এই মন ভোলানো সড়কে আসার জন্য। অবশ্যই বিকালে আসবেন। বিকালে আসলে আপনার প্রকৃতির মায়াবী সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারবেন। খুব সহজ একটি জায়গা, এখানে বিকালের কিছু নাস্তাও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।